আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, গত ভিডিওতে পানি ও আধুনিক বিজ্ঞান শিরোনামে পানি পান করার সঠিক পদ্ধতি বিষয়ে হাদিসের সাথে আধুনিক বিজ্ঞানীদের মতামত ব্যক্ত করেছিলাম। আজকে পানি দেখে দেখে পান করার বিষয়টি হাদিসের সাথে আধুনিক বিজ্ঞানীদের মতামত তুলে ধরব। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আমরা আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আধুনিক বিজ্ঞানীদের সাথে পানি দেখে দেখে পান করার বিষয়টি কিভাবে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা দেখার পর পানি পান করবে। জনৈক ব্যক্তি সেনাবাহিনীর একজন অডিট ইন্সপেক্টর ছিলেন। আমি তার সাথে কোনো এক সফরে ছিলাম। তিনি তার সাথে খুব হালকা সাদা এক প্রকার কাপড় রাখতেন। রাতে যখন পানি পান করতেন, তখন গ্লাসে পানি নিয়ে উহার উপর কাপড় রাখতেন। তারপর চুষে চুষে পানি পান করতেন। কারণ জিজ্ঞাসা করা হলে বলতেন, পানিতে ময়লা বা পোকামাকড় থাকলে উহাতে আটকে যাবে, ফলে পেটের ভিতর যেতে পারবে না। সচরাচর পানিতে এমন ক্ষতিকর কীট পতঙ্গ থাকতে পারে যে যা পেটের অভ্যন্তরে ঢুকে যেয়ে যকৃৎ, পাকাশয়, প্লীহা ইত্যাদিকে অকার্যকর ও নষ্ট করে দিতে পারে। এমন কিছু ক্ষুদে পোকা প্যারাসাইটস রয়েছে যা পানি যদি দেখে পান না করা হয় তাহলে পেটের ভিতর প্রবেশ করতে পারে। পানির মধ্যে বিচ্ছুর বাচ্চা থাকে এবং তা পেটের ভিতর চলে গেলে কি অবস্থা ঘটবে বন্ধুরা, আপনারা চিন্তা করছেন? একদা মুলতান শহরের নিশতার হাসপাতালে এক নবীন যুবককে অপারেশন করা হয় এবং পাকস্থলী থেকে একটি কেঁচো বের করা হয়। ডাক্তার বলেন, পানির সাথে এটি ভেতরে চলে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান প্রতিটি সুন্নাহ সফলতা ও বিপদ মুক্তির জন্য একটি বিরাট হাতিয়ার বলে আমরা মনে করি। পরের ভিডিওতে ব্যাখ্যা করব পানি বসা ও দাঁড়িয়ে পান করার বিষয়টি হাদিসের সাথে বিজ্ঞানীদের মতামত কি রয়েছে। এভাবে ধারাবাহিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।